আসসালামু আলাইকুম। তো আমরা ঈদগাহ মাঠ সাজানোর জন্য প্রত্যেকটা বাড়িতে আমরা যুবক ছেলেরা চাঁদা কালেকশন করার জন্য যে যাওয়া হচ্ছে। দেখেন কত কষ্ট করছে, কত মেহনত করতেছে এই যুবক ভাইয়েরা। তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। দেখেন তো চাঁদা কালেকশন করাটা বড় কথা নয়, একজনের বাড়ির রাত্রে আমরা গিয়েছিলাম। দেখেন তো দেখুন এখন আমরা ঈদগাহ মাঠের জন্য আবার গ্রামে গ্রামে আমাদের এই গাঁও অঞ্চলে বাঁশ কাটার জন্য প্রত্যেকটা বাড়িতে আমরা বাঁশ চেয়েছি। তো আমাদেরকে বাঁশ দিয়েছে, তো বাঁশ কেটেছি। তো বাঁশ কাটা হবে লেগছে। তো বাঁশ কাটার জন্য আমরা সবাই এখানে দেখেন সবাই আছে এখানে। তো আলহামদুলিল্লাহ দেখেন সবাই এই যুবক ভাইরা সবাই ঈদগাহ মাঠ কাজ করতেছে, কত মেহনত করতেছে। আশা করি সারা জিন্দিগি ভর যেন এমন থাকে। তো দেখুন কত কষ্ট করি বাঁশ কাটিয়ে ঈদগাহ মাঠ আমরা সাজাবো, ডেকোরেশন বানাবো। তো আপনারা A to Z দেখাবো, আপনার সাথে থাকুন। দেখেন আমাদের এটা গাঁও অঞ্চল হয়। তো আমাদের এই গাঁও অঞ্চলে পূর্বাঞ্চলে আমরা যতগুলো আমাদের ঈদগাহ মাঠের গাঁও অঞ্চল আছে তাদের কাছে আমরা বাঁশ চেয়েছি। তো আমাদেরকে বাঁশ অলরেডি দিয়েছে। তো আমরা যুবকেরা সবাই মিলে ঝুলি একসঙ্গে আমরা বাঁশ কাটতেছি। তো এখানে কোনো হাজিরা নাই, সবাই আমরা নিজের পরিশ্রমে করতেছি এখানে। তো আল্লাহর ঘরের জন্য ঈদগাহ মাঠ সাজানোর জন্য এটা আমাদের এটা তো ডেকোরেশন করতেই হবে। আমাদের বলি কথা না হয়, যত ঈদগাহ মাঠ আছে সবাই আমাদের নিচে নাই। আপনারা সবাই এরকম করে সহযোগিতা করবে যুবক ভাইয়েরা। তো যুবক ভাইয়েরা যেখানে আছে ওখানে সব কিছু আছে 100%। তো আপনারা সবাই সহযোগিতা করবেন প্রত্যেকটা ঈদগাহ মাঠ সাজানোর জন্য, তো হেল্প করবেন। তো আমরাই আমাদের এই 4-5 গ্রামের যুবক ছেলেরা একসঙ্গে এখানে কাজ করার জন্য আসতেছে। দেখুন ভাল লাগছে, একদম মজা। তো অলরেডি আমরা বাঁশ কাটা হয়ে গেল। তো আমরা এখন যে জায়গায় আমরা গেটটা বানানি হব সেই জায়গাতে আমরা বাঁশগুলো নিয়ে যাওয়ানি অবলেগছে। তো খুব মেহনত করতেছে আমাদের এই যুবক ভাইয়েরা। তো আমি নিজেও বাঁশ নিয়ে যাচ্ছি। তো কি বলবো, যুবকের ছেলেদের সাথে সঙ্গে থাকতে হবে। আমিও একটা যুবক ছেলে। তো সবাই সাথে সাথে কাজ করলে, সব জিনিসে সমর্থন করলে, হেল্প করলে ভালো আগবাড়ে। তো আমিও নিয়ে যাচ্ছি। দেখেন তো চলুন আমি এক ভাইকে জিজ্ঞাসা করব এই যুবক ছেলেরা আজকে প্রচুর পরিশ্রম করছে, কি বলবো। স্যার আমার এই যে ঈদগাহ মাঠের বিষয়ে এত আগ্রহিত লাগছে, আপনি কি কেমন লাগছে, মানে কি ধরনের কি করবেন আপনি এই বিষয়ে? তো আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এরকম আগ্রহ তাহলে দেশের একটু জায়গাটা ভালোই থাকছে। জায়গাটা আমার কাশিন লাগবে না, কাশিন লাগবে না, একদম মজা, একদম ওই মজা। হ্যাঁ এরকম ভাবে যদি কাম করে সব তাহলে ফি বসে বসে তাহলে দেখতেও ভালো দেওয়া যাবে, লাগবে। তো সবাই আগ্রহিত হওয়া লাগবে সারা বছর, খালি আমাকে জায়গা নয় প্রত্যেকটা জায়গাতে হওয়া লাগবে, ধর্মীয় বিষয় সবাই ধারণা নেই। তো এখানে দেখেন আমাদের যুবক ভাইয়েরা সবাই বাঁশ কাটতেছে, তো ছিলতেছে ডেকোরেশনটা কি মোটিফাই করি বানা যায়। তো আমরা এখানে বানাবো। তো এখানে অলরেডি আমরা ডেকোরেশন যেটা বানাবো, হয়তো আমরা রেগুলার এই সব কাজ করি না। তার জন্য আমাদেরকে মিস্ত্রি নিতে হবে, মিস্ত্রি হেল্প করতে হবে, তো মিস্ত্রির সঙ্গে থাকতে হবে। তো অলরেডি আমরা মিস্ত্রি নিয়েছি। তো দেখুন ডেকোরেশন কীরকম হয় আপনারা অলরেডি আমাদেরকে কমেন্ট করে বলবেন প্লিজ। তো আমি যতটুক পারি আপনাদের সহযোগিতায় তো দেখাবো। তো কমেন্ট করে বলবেন ডেকোরেশন কীরকম হয়েছে। তো দেখুন রাত্রে আবার এখন আমরা ঈদগাহ মাঠে চলে আসলাম। এখানে কিছু নিশান আছে, কিছু কাগজ আছে, কিছু ব্যানার আছে, সব আমরা এখানে লাগাবো। তো এখন দেখেন সব লাগাইতেছে। দেখেন রাতের 11:30 বেজে গেছে এখন, তাও ঈদগাহ মাঠের কাজ এখনও শেষ করতে পারি নাই। তো আমাদের এই 4-5 গ্রামের যুবক ছেলেরা এখনও হাত ছাড়ে নাই, তোরা কাজ চলিয়ে যাচ্ছে। দেখেন একদম মজা। তো অলরেডি আমাদের গেটটা হয়ে গেল, আমি আপনাদেরকে গেটটা দেখাচ্ছি। দেখেন এটা রাত্রে আমরা দেখাচ্ছি, রাতের লাইটিং করছি। তো কীরকম লাগলো আপনারা সুন্দর করে কমেন্ট করবেন প্লিজ, কমেন্ট করি। তো এখন ঈদের দিন, তো দিনের ভাগে আমি আপনাদেরকে গেটটা দেখাচ্ছি। দেখেন কীরকম লাগলো, আমারটাই তো একদম খুব মজা লেগেছে, একদম পারফেক্ট। যে নিয়েতে সাজাচ্ছি সেই নিয়েতে আল্লাহ কবুল করেছে। তো আলহামদুলিল্লাহ যে জায়গায় আমরা যাব সেই গেটটা দেখালাম। তো এখানে আমরা ডেকোরেশন সব নিয়ে যাব। তো যুবক ভাইকে খবর দেওয়া আছে, তো তারা আসতেছে। তো দেখুন এখানে এই যে আমরা অলসেট ঠেলাত উঠাছি, এখন নিয়ে যাব। তো চলুন আমি স্টার্ট নামাজের দেখাচ্ছি আপনাদেরকে। আল্লাহু তাআলা ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাኢ আহলিল জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা ওয়াল হাসানু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা ওয়া হামদাতু আসাদুল্লাহি ওয়া সাদুর রাসূলিন
اللهم اغفر للعباس ووالده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا. فمن أحبهم فبحب حبهم ومن أبغضهم فببغض أبغضهم وخير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. اللهم أعز الإسلام والمسلمين بالإمام العادل ذي القوة القاهرة والسلطنة الزاهرة على الانتصارة الباغية. واغفر اللهم لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منه والأموات برحمتك يا أرحم الراحمين. والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى. তো আমাদের নামাজ শেষ হয়ে গেল। তো আমরা এখন বাড়ি যাব, কোরবানি দিব, কোরবানি দিন। তো এখানে সবাই ভাইচারি, সবাই বন্ধু বান্ধব আলোচনা করতেছে, ভুল স্বীকার মানতেছে। তো আসলাম অলরেডি। তো দেখুন এখানে সবাই আমাদের এই গেট দিয়ে যাতেছে। তো সবাই বলতেছে খুব ভালো সাজাইছে গেটটা, খুব ভালো লাগছে। এত সুন্দর করে এত যুবকেরা এত সহযোগিতায় আজকে এত সুন্দর একটা গেট বানানো হয়েছে আমাদের এই অঞ্চলে। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে।